তো আমি অবাক হয়ে যাই, আমার একটি ছেলে সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি এখন শোকে ব্যথাতুর হয়ে যাই, ভেঙে পড়ি। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুজিব একটি জাতির উপকার। আজকে এই ছবির মধ্য দিয়ে সেই যারা অপপ্রচার চালিয়েছিল 1975-এর 15 আগস্টের পরে বাংলার স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, তার নেতৃত্ব এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ উত্তর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে এবং এই হত্যাকারীদের, বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, বিদেশের দূতাবাসে চাকরি দিয়েছে, সব আজকে মানুষের সামনে খোলামেলা হয়েছে। আমি শ্যাম বেনেগাল সহ ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুজিব একটি জাতির উপকার। এই ছবিটি মানুষের মনে ছোঁয়া লাগবে, মানুষ সত্যিকার ইতিহাস জানবে। তো আমি অবাক হয়ে যাই, আমার একটি ছেলে সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি এখন শোকে ব্যথাতুর হয়ে যাই, ভেঙে পড়ি। কিন্তু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব হারানোর পরও এই মানুষটি আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য কিভাবে শোকে সমস্ত শোক বুকে ধারণ করে তিনি কাজ করছেন। আমি কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনার প্রতি, কৃতজ্ঞতা জানাই। আপনি কত বছর পর এভাবে হলে এসে সিনেমা দেখলেন? আমার মনে হয় কয়েক যুগ পরে আমি হলে আসলাম। একটা প্রশ্ন দেখেন, এই মোহাম্মদপুরে আমি দুবার এমপি ছিলাম, কিন্তু আমি শ্যামলী সিনেমা হলে কোনোদিন আসিনি, আজকে প্রথম আসলাম। আমি সবাইকে নিয়েই আমি দেখলাম, সব নেতাকর্মীদেরকে নিয়ে মোহাম্মদপুর, আদাবর্ষে, বাংলানগরের সমস্ত কর্মীদের এবং এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে আমি ছবিটি দেখলাম। আমি ছবি দেখে আমার মনে হয় যে মানুষের কাছে এই ইতিহাস এই প্রজন্মের জন্য এই জানা অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা বক্তৃতা সবসময় বলেছি, কিন্তু আজকে মানুষের কাছে সব জলজ্যান্ত হিসেবে এসছে। চিৎকার দিয়ে স্লোগান দিতে ইচ্ছা করছে, বঙ্গবন্ধু রক্ত বৃথা যেতে দেব না। ওই যে স্লোগান দিয়েছি যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এরপরে 75-এর 15 আগস্ট, এই 15 আগস্টের পরে বঙ্গবন্ধু রক্ত বৃথা যেতে দেব না, বঙ্গবন্ধু রক্ত বৃথা যেতে দেব না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, খুনি তুমি যেই হও, বাংলা তোমায় ছাড়তে হবে। এই স্লোগানগুলি খুব মনে পড়েছে। মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বের নির্দেশে। সেই সময়ের যে খণ্ডচিত্রগুলি দেখানো হয়েছে, তখন মনে হয়েছে যেন আমি কোনো সেই বাংকারে আবার ফিরে গিয়েছি শত্রু হননের মহোৎসবে। আমি মনে করি সারা বর্তমান প্রজন্মকে এই ছবিটি দেখা প্রয়োজন। শুধু বর্তমান প্রজন্ম না, আমরা যারা যে প্রজন্ম আজও বেঁচে আছি, মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সপক্ষে যে মানুষেরা, সবার এই ছবিটি মুজিব একটি জাতির উপকার। সেই ছবিটি সকলের দেখা উচিত। সকলের দেখার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সমস্ত সিনেমা হলগুলিতে একযোগে মুক্তি পেয়েছে। মানুষের এই সিনেমা হলমুখী, এই যে আমি সিনেমা হলে আসলাম,
আজকে অনেককেই আপনার মতো এই সাংবাদিক বন্ধুর মতো প্রশ্ন করেছি যে কত দিন পরে হলে আসলেন। অনেকেই উত্তর দিয়েছে, কেউ 12 বছর, কেউ 20 বছর পরে হলে এসছে, তাই বলেছেন। তো এই হলে ছবিগুলো দেখা যাক। হলের ছবি দেখার মধ্যে, বড় পর্দায় ছবি দেখার মধ্যে একটি ভিন্ন মাত্রা রয়েছে। কাজে আমি অনুরোধ করব যে সমস্ত জায়গায় সিনেমা হল আছে সে সমস্ত সিনেমা হলগুলিতে গিয়ে সবাইকে দেখার জন্য। এরপরে এক সময় তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে, ইউটিউবে চলে আসবে, তখন সবাই প্রতিনিয়ত দেখতে